হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে লবঙ্গ লতিকা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। লবঙ্গ লতিকা বানানোর জন্য আজ আমি এখানে নিয়েছি 250 ময়দা, 200 খোয়া, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, হালকা একটু চিনি দিয়েই এটাকে করেছি দুধটাকে। আর এখানে আছে কাজু, বাদাম, 4টে এলাচের গুঁড়ো, লবঙ্গ। আর এটা লুচির যেমন মাখি আমরা ওই রকমই ময়ামে মাখা হবে। 50 গ্রাম এখানে সাদা তেল আছে। এটাতে শুধু নুন পড়বে না, যেহেতু মিষ্টি জিনিস তৈরি হচ্ছে সেই জন্য নুন পড়বে না। বাকি লুচির আর ময়দা যেমন মাখি সেই রকমই এটাকে মাখবো। আর এইগুলো এর সঙ্গে আমি সব একসঙ্গে মাখাবো। মাখিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে হয়ে গেল মাখানো। এইবার আমি এটা হয়ে গেল। এবার আমি ময়দাটার মধ্যে ময়ামটা দেব। খুব ভালো করে এটা ময়ামটা প্রথমে মাখিয়ে নিতে হবে তেলটা দিয়ে ময়দাটাকে। তারপর একদম লুচির ময়দার মতনই মাখতে হবে। এরপর অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে, বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না, ওইভাবে মেখে নেব। আমার এই ময়দাটা 20 মিনিট হয়ে গেছে। আমি মেখে লুচির মতনই মাখা হবে, আগেই বলেছি লুচির মতন ময়াম দিয়ে সব মেখে 20 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি লেচি কাটবো ছোট ছোট করে, খুব ছোট হবে না, মোটামুটি এই যে এইরকম করে লেচি কেটে নেব। কেটে এগুলো ঠিক লুচির মতনই বেলবো। এই যে যে কোনো পুর ভরা জিনিস বানালেই মাঝখানে জোর দেবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পাশগুলোতে একটু জোর দিয়ে বেলতে হবে যাতে মোটা না থাকে। এগুলো মাঝখানে জোর দিয়ে বেললে এটা পাতলা হয়ে যাবে, আর পুর যেটা ভরবো সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রকম গোল করে একটু এইভাবে একটু লম্বা করব, এই সামান্য লম্বা করব করে এরপর এর মধ্যে পুর দেব। পুরটা দিয়ে আমি এর চারিধারে একটু জল, হাতে আঙুলে জল নিয়ে এরকম করে এর ভিজিয়ে দেবো। এবার এইভাবে ফোল্ড করব। এই হলো। এবার এটাকে এই রকম করে উল্টিয়ে দেব। আবার এই দিকে একটুখানি জল দেব, দিয়ে এই রকম করে এটা এর সঙ্গে মুখে মুখে মেলাতে হবে। হ্যাঁ, এই হলো। এইবার এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেব। এই দেখুন হয়ে গেল। এখানে আমি রসটা বসিয়ে দিয়েছি। রসটা করার জন্য আমি এই কাপের 1 কাপ চিনি আর 1/2 কাপ জল নিয়েছি। রসটা বেশি পাতলাও হবে না, আবার গাঢ় হয়ে গায়ের সঙ্গে লাগার চিনির মতনও হবে না। এটা ফুটলে একটু গাছটা কমিয়ে দেবো। রসটা এদিকে হতে থাকুক, আমি এইদিকে সবগুলো গড়ে নিয়েছি। আমার লবঙ্গ লতিকাগুলো সবগুলো গড়া হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দেব। মিষ্টি জিনিস এটা ঘিয়ে ভাজলে বেশি সুস্বাদু হয়, কিন্তু আমাদের সব সময় সম্ভব হয় না। তেলের মধ্যে যদি আপনি ঘি দিয়ে দেন তাহলে
টেস্ট অনেকটা ওই রকমই আমরা পাবো। এই রসটার মধ্যে আমি একটু এলাচ দিয়ে দেবো, দুটো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে এর গন্ধটাও খুব ভালো হবে। এবার এটা গরম হলে আমি লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, ঘি গরম হয়ে গেছে। এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, এটা কিন্তু কম আঁচে হবে, আর এটা 8 থেকে 10 মিনিট সময় নেবে ভাজতে, খুব ধৈর্য ধরে ভাজতে হবে। একদম ঘড়ি দেখে 8 থেকে 10 মিনিট আপনাকে ভাজতে হবে, তবেই ভেতরটাও ভাজা হবে। এইভাবে আমি সবকটাকে ভাজবো। এবার এইভাবে এগুলো 1 মিনিট পর একটু করে উল্টিয়ে দেবো। এই যে লাল লাল হয়ে এসছে, এইরকম ভাবে 8 থেকে 10 মিনিট সময় নেবে এগুলো ভাজতে। আমি এইভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা 10 মিনিট মতন সময় নিয়েছে। এরপর একটা একটা করে আমি এগুলোকে রসে দেব। এই যে রসটা আমি দেখিয়েছিলাম আপনাদের, করে রেখেছি, এইরকম করে রসে ডুবিয়ে এইরকম করে করে তুলে দেবো। আমাদের লবঙ্গ লতিকা বানানো কমপ্লিট। আপনারাও করে দেখুন এভাবে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আর আমাদের নতুন নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।